শিখেছি সবটাই মানুষকে জীবন দিয়ে, সবটাই মানুষকে হচ্ছে যুক্তি দিয়ে বোঝানো যায় না। আমরা চেষ্টা করলাম, আমরা অনেক পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন এসেছিল তখন এমনি আসে মানুষের অনেক জ্বালা, অনেক যন্ত্রণার ভেতর দিয়ে আমাদের ক্ষমতা ছিল কম, তা সত্ত্বেও মানুষ সমর্থন করেছিল। একটা পাপ, সেই পাপ থেকে নিজেদের আমরা মানুষকে কখন কথা বলিনি যে আমরা সমাজতন্ত্র এনে দেব। আমরা এই কথা বলেছিলাম যে দেশে গণতন্ত্র রয়েছে, মানুষের ভোটের অধিকার রয়েছে। যদি বুর্জোয়া গণতন্ত্র না থাকতো তাহলে গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়তে গিয়ে বুর্জোয়া গণতন্ত্র নয়, শ্রমিক শ্রেণীর গণতন্ত্র কায়েম হত। কিন্তু বুর্জোয়া গণতন্ত্র রয়েছে, বিপ্লব করবে মানুষ। ব্যালটে ভোট যদি দিতে সাহস না পায়, একটা শোষণের সমাজ টিকে থাকে। শোষক শ্রেণী তার নিজের মনের রঙে শোষিত মানুষের মনগুলোকে রাঙিয়ে তুলতে পারে বলে সে টিকে থাকতে পারে। শোষক শ্রেণী শুধু শোষণই করে না, তার দর্শন দিয়ে মানুষের মাথাটাকেও পচায়। তাই আমরা বলেছিলাম এই কাঠামোর ভেতরে কেন্দ্রের সংবিধান আছে, আদালত আছে, আমলাতন্ত্র আছে, সশস্ত্র বাহিনী আছে। তার মাঝখানে থেকে আমরা মানুষের বেশি মঙ্গল করতে পারবো না, কিন্তু যতটুকু পারি যতটা পারি আমরা চেষ্টা করব যারা গরিব, যারা মেহনতি মানুষ, তাদের কতটা সাহায্য করতে পারি আমরা তাই করেছি। 13 লক্ষ একর জমি, যার দাম বাজার দাম হল যদি খুব কম করে ধরা যায় তাহলে হচ্ছে 50,000 কোটি টাকা। আর সিঙ্গুরে কমরেড নিরুপম সেনের দপ্তর, শিল্প দপ্তর যে দাম দিয়েছিল এক ফসলা জমির জন্য 8.5 লাখ, 8,58,000 টাকা, 2 ফসলা জমির জন্য 12 লাখ টাকা, তাহলে 1.5 লক্ষ কোটি টাকার হচ্ছে বেশি হবে, 1,50,00,000 কোটি টাকার বেশি হবে। এই সম্পদ গরিবের হাতে, তার যে ফসল তার কাছে এসেছে। মানুষ পুরনো কথা ভুলে গেছে, নতুন প্রজন্ম এসেছে। 1978 সালে আমরা আন্দোলন করেছিলাম বর্ধমান জেলায়, 8 টাকা মজুরি, তখন 4 টাকা 5 টাকা ছিল, আজকে 100 টাকা বলেছে। একটা গণতান্ত্রিক পরিবেশ, মারামারি করে না। কৃষকদেরও চেতনা বেড়েছে, তারা বুঝেছে সত্যি তো হার খাবি, রোদ জল শীত পায়া ভাজা, এই মানুষগুলো বেঁচে থাকতে হবে। আমরা তাদেরকে বুঝিয়েছি মারামারি করতে হবে, এটাই সে। 1977 সালে স্কুল ফাইনাল এক্সামিনেশন দিয়েছে 2 লাখ, গত বছরে দিয়েছে 9 লাখ, 4.5 লাখ। লোক সংখ্যা বেড়েছে কত? 1.5। এরা কারা? যারা স্কুলের মুখ দেখত না, সেই মানুষেরা গরিব, নিম্ন মধ্যবিত্ত, যারা হাই স্কুলের গুন্ডি পেত না, তারা এসে খাদ্যের উৎপাদন ডবলেরও বেশি হয়েছে। আলুর উৎপাদন নিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি। গোটা ভারতবর্ষে যত আলু প্রয়োজন, আমাদের রাজ্যে যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি উৎপাদন হয়েছে। আগে যেখানে 77 সালে 18 লক্ষ টন ছিল,
এখন 90 লক্ষ টন, তারও বেশি। অন্যান্য ফসলে বেড়েছে। সেচ 32% থেকে 72%। এক ফসলা জমি চাষের নিবিড় 128 থেকে 190 উঠেছে। এগুলো বলছে, কিন্তু আমরা শিল্প করতে পারি। শিল্প ছাড়া দেশ বাঁচে না। পৃথিবীর যে সমস্ত দেশ আছে, আমাদের গোটা দেশে গড়পড়তা মানুষের জাতীয় আয় হচ্ছে $761। আমেরিকায় $39,000, সুইজারল্যান্ডে $41,000। কিসের জন্য? কৃষিতে। এমনকি কৃষিরও উন্নতি হতে পারে না যদি শিল্পের উন্নতি না হয়। উন্নত দেশগুলোতে আমেরিকা, ব্রিটেন, জাপান 100 জনের ভেতরে 1.5 জন, 2 জন, 3 জন লোক কৃষিতে কাজ করে। তাই কৃষি শ্রমিকরা হচ্ছে অনেক বেতন পায়। আমাদের এখানকার কৃষি শ্রমিকের মধ্যে আধুনিক সব ব্যবস্থা, কিন্তু এই বাড়তি লোকেরা শিল্পে জায়গা না। কারণ 1 কাঠা জমিতে কৃষিতে যতক্ষণ কাজ লাগে, 1 কাঠা জমিতে একটা মোটর গ্যারেজ করবে, তার চেয়ে অনেক বেশি কাজ পাওয়া যায়। Oh